আসসালামু আলাইকুম। এটিএন বাংলার ডক্টরস স্টেশনে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। আমরা আজকের বিষয় কিডনি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। আমাদের প্রত্যেকের দেহে দুটো কিডনি থাকে। কিডনি সুস্থ কিভাবে থাকা যাবে সেই বিষয়টা নিয়ে বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে আছেন প্রফেসর প্রদীপ কুমার দত্ত, বিভাগের প্রধান কিডনি বিভাগ, ম্যারিন সিটি মেডিকেল কলেজ এবং অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আরেকজন অতিথির সঙ্গে পরিচিত হব, অধ্যাপক AMM এহতেশামুল হক, বিভাগীয় প্রধান এবং কিডনি রোগ বিভাগ, অধ্যক্ষ USTC মেডিকেল কলেজ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রফেসর প্রদীপ কুমার দত্ত, যখন একদম নষ্ট 90% নষ্ট করে পেশেন্ট বুঝতে পারলো, তখন কি ধরনের পরীক্ষা করে আপনারা শনাক্ত করেন যে তার এই সমস্যাগুলো হয়েছে? আচ্ছা, এইটা আসলে আমার কাছে মনে হয় মানুষের কাছে একটা ইনফরমেশন যাওয়া দরকার। সেই ইনফরমেশনটা হলো আমাদের দীর্ঘস্থায়ী কিডনি বিকল, যেটার জন্য প্রফেসর এহতেশাম বললো যে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন লাগবে। এটা পৃথিবীব্যাপী দেখা গেছে, যত লোক আছে আর কি, তার মধ্যে আমরা এই যে কিডনির ক্রনিক যে ফেইলিউর হয়, এগুলো আর্লি স্টেজে আপনাকে ধরতে হবে। আমি বারবার বলতেছি প্রতিকার ইজ ইম্পর্টেন্ট। তো এই যে কিডনিটা ফেইলিউর হয়, বিজ্ঞানীরা এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছেন, 5টা স্টেজে। স্টেজ 1, 2, মানুষ একটা প্রথমে স্টেজ 1-এ যাবে, তারপর 2-তে যাবে, তারপর 3-তে যাবে, 4, তারপর 5 স্টেজে যখন যায় তখন বলা হয় যে কিডনি একদম 95 ভাগের বেশি নষ্ট হয়ে গেছে। তাহলে স্টেজ 1 to স্টেজ 4 কেন বিজ্ঞানীরা এটা ভাগ করলো? দেখা গেল যে পৃথিবীর যত জনসংখ্যা আছে, বাংলা একই কিন্তু স্ট্যাটিস্টিক্স মোটামুটি সেম। এই যে আমি বললাম না আপনাকে 10%, এই 10%-এর অনলি 0.01%, খেয়াল করেন কিন্তু, 0.01% যে 2 কোটি লোক বললাম বাংলাদেশের, এই 2 কোটি লোকের 2 লক্ষ মানুষ শুধু স্টেজ 5-এ যাচ্ছে। তাহলে 1,88,00,000 মানুষ তো স্টেজ 5-এ যাচ্ছে না। তাহলে আপনার এই যে 2 লক্ষ রোগীর জন্য আপনার খরচ অনেক বেশি, ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন। এই যে স্টেজ 1 to 1,88,00,000 বাংলাদেশের, এদের জন্য চিকিৎসা কি? ওই যে প্রফেসর বললেন যে ব্লাড প্রেশারের চিকিৎসা করেন, ডায়াবেটিসের চিকিৎসা করেন, এটা তো সবাই করতেছে, আপনি সবাই করতেছি না, তো খরচ তো কম। এই জন্য কিডনি রোগের চিকিৎসা একদম করলে শেষ, আমি বোধহয় শেষ, এটা কিন্তু ঠিক না। কিডনি রোগের চিকিৎসা অনেক কিছু আছে, যেটা ডায়াবেটিস আর প্রেশার, অল্প পয়সার ওষুধ খাবেন, আপনি ডায়াবেটিসের ওষুধ খাবেন, প্রেশার ওষুধ খাবেন। আপনি ডায়ালাইসিসে যাইতে হচ্ছে তো মাত্র 2 লক্ষ রোগীর, এইটা আমি দিতে পারতেছি না, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু ওই 2 লক্ষ রোগীর জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে খরচটা, কিন্তু এই অন্য রোগীদের জন্য কিন্তু এটা ব্যয়বহুল না। এই জন্য মানুষকে ঘাবড়ানো উচিত না যে বলে যে কিডনি রোগ আমি শেষ, এটা শেষ না। কিন্তু অনেক কোনো স্টেজ আছে, এটা বের করতে হবে। এখন আপনি স্টেজ যখন 5-এ, আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন, স্টেজ 5-এ যখন যাবে তার আগেই কিন্তু এটা ডায়াগনোস হয়ে যায়, তার আগেই সব ইনভেস্টিগেশন হয়ে যায়। এই ইনভেস্টিগেশনগুলো কী করবো, আমি কোনটা করব, এইটা আমার কাছে মনে হয় এটা হলো সায়েন্টিফিক ব্যাপার। লোকজনের জন্য জানানোর জন্য যেটা দরকার সেটা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে 18,000 কমিউনিটি ক্লিনিক করছে। 18,000 কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী আছে, অনেক স্বাস্থ্য সহকারী। তো আমাদের একটা কিডনি রোগ ডায়াগনোস করতে উনি আগেই বলছেন আমার কী জিনিস দরকার, 3টা জিনিস দরকার, আপনি খেয়াল করেন। একটা হলো আমি প্রতি বছর ব্লাড প্রেশার মাপবো, প্রতি বছর CBG মেশিন দিয়ে একটা ডায়াবেটিস চেক করব, প্রতি বছর ইউরিনে প্রোটিন আছে। আমরা দেখছি এই 3টা করতে খরচ হয় হার্ডলি 300 টাকা, হার্ডলি 300 টাকা। তো আপনি 300 টাকা দিয়ে 1 বছরে একটা রোগীর মেন যেসব ডিজিজে কিডনি রোগ হচ্ছে ডায়াগনোস করতে পারছে। তো আপনি যে কমপ্লেন, যে রোগী যে কমপ্লেন নিয়ে যে আমরা যাই কার কাছে, প্রথমে কোয়াকের কাছে যাই, এখন স্বাস্থ্য সহকারে যাবো। উনি যদি এই 3টে পরীক্ষা করে সচেতন হয় যে উনি কী প্রশ্ন করবে রোগী প্রশ্ন করতে হবে। তো রোগী কিন্তু বলে না সবসময়, আমরা দেখি রোগী দেখি আপনার কী অসুবিধা, আমার কনস্টিপেশন, আমার বাথরুম হচ্ছে না। এই যে কিডনি রোগের ব্যাপারটা, অনেক সময় কিডনি রোগ লাস্ট স্টেজে যখন আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে কিন্তু বমিটিং নিয়ে, খেতে পারতেছে না, বমিটিং নিয়ে আসে, সে তো আর প্রেশার মেপে দেখতেছে না। তো এই জন্য যে কোনো রোগী বমিটিং বা প্রেশার নিয়ে আসুক, হ্যাঁ, তাকে এই প্রশ্নগুলো করতে হবে। আপনার পরিবারে কিডনি রোগ আছে, আপনার প্রস্রাবের রং কি কোনো সময় পরিবর্তন দেখছেন, আপনি রাত্রেবেলা কি আপনার প্রস্রাব বেড়ে গেছে, রাত্রেবেলায় প্রস্রাব বাড়া কিন্তু কিডনির একটা লক্ষণ।
হঠাৎ করে যে 2 বার প্রশ্ন সে রাত্রেবেলা 10 বার প্রশ্ন আরম্ভ করে দিল, এটা কিডনি। আপনি কি হঠাৎ এখন করে একতলা থেকে আপনি 5 তলা ইজিলি উঠে যেতে পারতেন, এখন একতলা থেকে 2 তলা উঠতে আপনার হয়রান লাগতেছে। আপনি এখন জুতা পড়তে কষ্ট হয় যখন করবে, এগুলো একটার উত্তরও যদি হ্যাঁ হয় তাহলে এই 3টা পরীক্ষা করেন, আপনার 300 টাকা খরচ হবে। এই 300 টাকা দিয়ে আপনি সব রোগ ডায়াগনোস করে ফেলতে পারবেন। আর অন্যান্য যেসব বলতেছেন স্টেজ 5-এ, এইটা আমার মনে হয় পাবলিকের জানার দরকার নাই, এই জন্য বলতেছি। এটা হলো হাইলি পেশেন্টের সক্ষমতার উপর নির্ভর করবে, ডাক্তারের ভিশনের উপর নির্ভর করবে, এইগুলোর উপর আপনি পরীক্ষা করবেন। কিন্তু এই 3টা পরীক্ষা আপনি ইচ্ছা করলে চেম্বারেও করতে পারেন, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। এই 3টা দিয়ে আমরা ডায়াগনোস। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব, ইসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিন পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এই হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, ইউর পার্টনার ফর বেটার হেলথ। জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি।
এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল। কোনো জায়গায় করা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আর খরচও একদম কম। যখন আপনারা এই যে লাস্ট পর্যায়ে আসলো, একদম নষ্ট হয়ে যেটা আসে, তখন চিকিৎসাটা আসলে কি দেন? না, রক্ত শূন্যতা হয়ে যাবে, এই 5টা হলো কিডনির কাজ। তাহলে এই 5টাকে যদি আমি রিপ্লেস করতে যাই, সব কিছু রিপ্লেস করি, 5টা কাজ বললাম আমি, এবং এই 5টাকে যদি আমি রিপ্লেস করতে যাই তাহলে 8টা কিডনি লাগাতে হবে, যেটাকে আমরা ট্রান্সপ্লান্টেশন বলি। কিন্তু আপনি যদি বলেন আমি সব দূষিত পদার্থ বাইর করে দেবো, তাহলে আপনার ডায়ালাইসিস সোজা হিসাব। আপনি ডায়ালাইসিস করলে আপনি দূষিত পদার্থ বাইর করতে পারেন। তাহলে কিডনির পুরোপুরি কাজ পেতে হলে আপনাকে আরেকটা কিডনি রাখতে। আমরা বলি, মানুষকে বুঝাই যে সৃষ্টিকর্তা আমাদেরকে 2টা কিডনি দিছে, একটা দান করে দেওয়ার জন্য, আর একটা কিডনি থাকলে তো মানুষের চলে। 2টা কিডনি কেন দিল? সৃষ্টিকর্তা কিন্তু এগুলো হিসাব করেই দিছে যে 2টা কিডনি আছে বাবা, তোমার দরকার হলে একটা কিডনি তুমি দান করতে পারো। এবং দেখা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায়ও 30-35 বছর যাওয়ার পরও যে একটা কিডনি দিয়ে ফেলছে, তার একটু হার্ডলি প্রস্রাব দিয়ে একটু প্রোটিন যাচ্ছে 30-35 বছর পরে, অন্য কোনো অসুবিধা হয় না। তো ট্রান্সপ্লান্টেশন আর ডায়ালাইসিস 2টা হলো চিকিৎসা, কিন্তু এই 2টা চিকিৎসা খুবই ব্যয়বহুল। ডায়ালাইসিস বাংলাদেশে সর্বত্র আছে, কক্সবাজারও আছে, চিটাগের কক্সবাজারেও ডায়ালাইসিস হয়, আপনি রংপুরেও ডায়ালাইসিস হয়, ফেনীতেও ডায়ালাইসিস হয়। কিন্তু ট্রান্সপ্লান্টেশন আমাদের ঢাকা কেন্দ্রিক। ট্রান্সপ্লান্টেশন অনেক হ্যাজার্ড আছে। ট্রান্সপ্লান্টেশন দুভাবে করা যায়, একটা হলো আপনি যারা জীবিত মানুষ, এটা কি নিবে, মানে পেশেন্ট সিদ্ধান্ত নেবে নাকি আপনারা সিদ্ধান্ত নেবেন? না, এটা আমরা সিদ্ধান্ত নিলে হবে। কিডনি তো দেবেন আপনি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিডনি ট্রান্সপ্লান্ট করবে না ডায়ালাইসিসে যাবে? ট্রান্সপ্লান্ট করবে না, আমরা বলি যে ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট। কোনটা করবে এইটা আমরা রোগীদেরকে বলি যে ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট, এর কোনো কিছু নেই। আমি আপনাকে বললাম না 5টা কাজ তো আপনি পাবেন না ট্রান্সপ্লান্ট না করলে, ডায়ালাইসিস করে আমরা কিনলাম। কিন্তু কথা হলো আপনার বয়স যখন 60 বছরের বেশি হয়ে যাবে, তখন তো আপনি ট্রান্সপ্লান্ট করলে আমরা অনেক ওষুধ খেতে হয় যাতে কিডনি যেটা দিছি এটা ঠিক থাকে। তো এখন এই ওষুধগুলো বয়স্ক রোগীরা সহ্য করতে পারে না। বাইরের লোকরা বয়স্ক রোগী হলো দেখেন ওরা কত লম্বা চোরা, আমরা ছোটোখাটো মানুষ, আমরা কিন্তু অত স্বাস্থ্যবান না। তো আমরা কিন্তু ওই ওষুধগুলো প্রায় সহ্য করতে পারি না। এই জন্য আমরা কমনলি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে এটা নট ফর দি ইউনিভার্সাল, 60-65, এটা উনিও বলবে 60-65 বছর যদি পার হয়ে যায় তাহলে আমরা ডায়ালাইসিসটাকে প্রেফারেবল বলি। কিন্তু খরচ আমাদের দেশের প্রেক্ষাপটে আর সব ক্ষেত্রে কিন্তু ট্রান্সপ্লান্ট করা হলো বেস্ট, কারণ আপনি 5টা কাজ একসাথে পেয়ে যাচ্ছেন, কিন্তু ডায়ালাইসিস করলে কিন্তু আপনি এটা পাচ্ছেন না। তো এই জন্য কিন্তু ডায়ালাইসিসের আমরা বলি ট্রান্সপ্লান্ট করতে অনেক খরচ, এটা আপনাকে বলে এটা পাবলিক জানা দরকার। ট্রান্সপ্লান্ট করতে যে খরচ, এই খরচটা প্রথম 6 মাসে যে খরচটা হবে বেশি, পরবর্তীতে গিয়ে খরচ একদম কমে যায়, কারণ সে ঘরে বসে শুধু ওষুধ খাবে, তখন খরচটা ডায়ালাইসিসের সমান হয়ে যায় এবং ডায়ালাইসিস থেকে অনেক ক্ষেত্রে কমে যায়। তো একবার যদি আপনি একটু বেশি পয়সা দিয়ে ট্রান্সপ্লান্ট, আমি আরেকটা কথা বলি, ট্রান্সপ্লান্ট যারা করেন প্রাইভেট ইনস্টিটিউট ছাড়া, প্রাইভেটলি 2-1টা জায়গায় হয়, সরকারি ইনস্টিটিউট ট্রান্সপ্লান্ট যারা করেন ওনারা একটা পয়সাও নেন না ট্রান্সপ্লান্টের জন্য। ট্রান্সপ্লান্টের যে খরচটা হয় সেই খরচটা হলো যে রোগী ট্রান্সপ্লান্টটা দেবে, কিডনি দেবে, এই 2টা কিডনি যদি সম্পূর্ণভাবে ভালো না থাকে তার থেকে একটা কিডনি নেওয়া যাবে না। তো আমি তাকে মৃত্যুর মুখে ফেলতে পারি না, তাহলে তার পরীক্ষা নিরীক্ষা এগুলো অনেক কস্টলি, এই পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক খরচ হয়ে যায়।
যে কিডনি ডোনেট করবে, যার 2টা কিডনি ভালো, তার সে 2টা কিডনি ভালো হলে আমি তার একটা কিডনি নিতে পারবো না। আমি একটু ডাক্তার এহতেশাম মোল্লা হক আপনার কাছে আসতে চাচ্ছি যে কিডনি রোগ হলেই আমরা জানি যে খাদ্য ব্যবস্থা একটু রেস্ট্রিকশানে চলে আসে, বিশেষ করে প্রোটিন রেস্ট্রিকশন। এইটা আসলে কোন স্টেজে আপনারা কিভাবে করেন? এটা আসলে প্রোটিন রেস্ট্রিকশন করছে, আপনি জানেন যে কিডনির কাজ তো ছাঁকনিগুলো, জি জি, তো সেখানে এই ছাঁকনিগুলো দুর্বল হয় অথবা কমে যায় পরিমাণে। তো সেক্ষেত্রে যেসব খাবার নাইট্রোজেন শরীরে উৎপাদন করে সেখান থেকে ইউরিয়া পরিবর্তন হয়, ক্রিয়েটিন করে, তো সেই প্রোটিন জাতীয় খাবারগুলো একটু রেস্ট্রিকশন। তবে প্রোটিনের ভিতরে ফার্স্ট ক্লাস প্রোটিনটা দিতে হবে থাকে, কারণ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করে। তো সেই জন্য আমরা বলি প্রোটিন কম খাবে, কিন্তু যেটা খাবে সেটা ফার্স্ট ক্লাস মানে প্রোটিন অফ অ্যানিমেল অরিজিন, এগুলো ডিম, মাছ, মাংস, সেগুলো। যেগুলো সেকেন্ড ক্লাস প্রোটিন, উদ্ভিজ্জ যেসব প্রোটিন আছে সেগুলোকে সে অ্যাভয়েড করতে পারলে ভালো, না সেগুলো আমাকে অ্যামাইনো অ্যাসিড দিচ্ছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এগুলো দরকার সেগুলো দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি 0.5 গ্রাম পার কেজি বলবে একদম শেষ দিকে। এটা নির্ভর করে একদম ইনিশিয়ালি 1 গ্রাম পার কেজি বলবে, কারণ যদি 60 কেজি ওজন হয় তাহলে উনি 60 গ্রাম খেতে পারবেন। তো 60 গ্রাম খাওয়ার ক্ষেত্রেও সেখানে দেখতে হবে কি পরিমাণ উনি মাছ মাংস নেবেন, কারণ কিছু সবজি তো আসবে, তো সেগুলো সেই হিসাব করে দেওয়া হয়। আর একদম কম যেগুলো একদম লাস্ট পর্যায়ে অর্থাৎ কিডনি ফেলিওর বেশি, সেক্ষেত্রে আমরা বলি 0.5 গ্রাম পার কেজি করতে হবে, অর্থাৎ 30 থেকে 35 গ্রামের বেশি প্রোটিন নেবেন। তো এটা ব্যবস্থাপনা আমরা তো ডাক্তাররা কিডনি স্পেশালিস্টরা করেন, তো আমরা প্রেফার করি যারা নিউট্রিশনিস্ট আছে, পুষ্টিবিদ আছে, তাদের সাহায্য নেওয়ার জন্য। তাহলে তারা এক্সচেঞ্জগুলো বলতে পারবে। কেউ আছে আমরা বলছি যে আপনি বিফ বা গরুর মাংস খাবেন, তো উনি বলছে নাই খেলাম, তাহলে এর এক্সচেঞ্জে কী খাওয়া যেতে পারে। তো এইভাবে এক্সচেঞ্জগুলো যারা পুষ্টিবিদ তারা আরও ভালো জানেন, তাদের সাহায্য নিতে পারে। তারপরেও রোগীরা আমাদের কাছে আসে, আমাদের কাছে আমাদের প্রেসক্রিপশন, আমাদের যে ফাইলগুলো সেখানে আমরা বলে দিই বিশেষ করে আপনি এই খাবারগুলো অ্যাভয়েড করুন। আরও কিছু খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিড বাড়ায়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেসব পটাশিয়াম কিডনির কাজ তো বলেই রয়েছে যে এগুলো মেনটেন করতে হবে। তো কিডনি রোগীদের পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তো আমরা বলি যে যেসব খাদ্যে পটাশিয়াম বেশি আছে সেগুলো বিশেষ করে এই যে আমরা সাইট্রাস ফ্রুটগুলো খাই, ডাবের পানি খাই, অনেকে মনে করে ডাবের পানি খুব ভালো খায়, খেতে থাকে, দেখা যাবে শেষ পর্যন্ত পটাশিয়াম হাইবার ক্যালিমিয়া বলি আমরা, পটাশিয়াম রক্তে বেড়ে যায়, এটা নিয়ে আসে। এটা কিন্তু আমার হার্টের জন্য সমস্যা, কার্ডিয়াক অ্যাসিস্টেন্ট অসম্ভব, সেই জন্য এটা মেনে যেতে হবে। আরেকটা জিনিস আমাদের যেটা আমরা সহজেই অ্যাভয়েড করতে পারি সেটা হচ্ছে ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ না খাওয়া। আমাদের দেশে প্রায় মানুষের মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা এগুলো থাকে, কিন্তু এই ব্যথার ওষুধগুলো ফার্মেসিতে ইজিলি অ্যাভেলেবল হওয়ার কারণে মানুষ সেখান থেকে নিয়ে যাবে। ওনার কী আছে আমি জানি না, ওনার যে কিডনি ফেলিওর, যে আমরা প্রথমে যেটা বলেছি যে 75 to 90% ফেলিওর না হলে লক্ষণগুলো প্রকাশ পাবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে উনি কিডনি ফেলিওর আর্লি স্টেজে আছেন, কিন্তু উনি নিয়মিত ব্যথা খেয়ে যাচ্ছেন, উনি মাথা ব্যথার জন্য খাচ্ছেন, হাঁটু ব্যথার জন্য খাচ্ছেন, পিঠে ব্যথার জন্য খাচ্ছেন, হুইচ ইজ ইজিলি অ্যাভয়েডেবল, যেটা সহজেই উনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সেটা অজ্ঞতার কারণে উনি এটা করছেন না, এবং ব্যথার শুধু সহজ দুর্বলতার কারণে এটা করেন। দ্বিতীয় হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনির ঝুঁকি বাড়ায়, সেগুলো দেখা যাবে যে ওনার হয়তো একটু ভাইরাস জ্বর বা সর্দির জন্য উনি ফার্মেসি কিনে নিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে, এটা কিডনি ক্ষতি করে, কিন্তু উনি জানেন না যে উনি কিডনি স্টেজ 1 ফেলিওর 2 ফেলিওর এইসব জায়গায় আছেন, জানেন। এইভাবে করতে করতে দেখা যাবে যে ব্যথার ওষুধ অতিরিক্ত ব্যবহার করার কারণে উনি কিন্তু বড় ধরনের ঝুঁকিতে যাচ্ছে। এটা আমাদের সচেতন হতে হবে। তো যে কোনো জায়গা থেকে ডাক্তারের বা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া উনি ব্যথার ওষুধ খাবেন না, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া উনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। যদি এটা এই সচেতনতা দুনার থাকে, এবং আমরা এখন তো আমরা জানি যে কমিউনিটি ক্লিনিক একদম ইউনিট পর্যায়ে হাতের কাছে বিনা পয়সা, কেন আমরা যাচ্ছি না? সেখানে বিশেষ ডাক্তার আছে, কেন আমরা সেখানে যাচ্ছি না? ইজিলি অ্যাভেলেবল। তো সেখানে গিয়ে সে পরামর্শ যদি নেয়, তাহলে ডাক্তার সাথে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ আছে, হাইপারটেনশন আছে না, তাহলে আপনি এই পরীক্ষাগুলি করে তারপরে খাবেন, তাহলে ডায়াবেটিস হয়ে যাচ্ছে।
তাহলে ডায়াগনোসিসের ফেসিলিটি কিন্তু এখন আমাদের দেশে একদম গ্রামীণ পর্যায়ে আছে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আছে। ডাক্তারও কিন্তু সেখানে বলবে, একজন ডাক্তার তো সেখানে ইউনিয়ন সাব সেন্টারে যে একজন ডাক্তার কমিউনিটি সেন্টারে যে ডাক্তার আছেন, আমরা ওনাকে চাচ্ছি না। আরেকটা জিনিস বাংলাদেশে আমরা আমাদের দেশে যেটা আমাদের বড় ডাক্তার কিন্তু ইজিলি অ্যাভেলেবল। শহরের বড় ডাক্তার কিছুই লাগে না, আমরা কোনো রেফারেন্স লাগে না, ওনার কোনো কিছু লাগে না, ওরা সরাসরি করে লাগে কি আছে আমার একটু কম ব্যথা করে কিডনি একটু চেক আপ করবো, এই করবো, সে করবো। অথচ দেখা যায় যে উনি এই চিকিৎসাগুলো একদম গ্রাম পর্যায়ে ওনার বাড়ির পাশে যে কমিউনিটি ক্লিনিক সেখানে উনি কিন্তু সেই পরীক্ষাটা করতে পারেন। গ্রামে তখন এক্সরে করা যায়, একটা এক্সরে কেউবি, একটা এক্সরে লাম্বোসেক্রাল স্পাইন, কোমর ব্যথা ইজিলি করা যায়। এবং একটা ইউরিন টেস্ট যে 50 টাকা এবং কমিউনিটি সেন্টারগুলো তো ফ্রি, তাহলে সে সুযোগ নিচ্ছে, সে সেবা নিচ্ছে নাকি? ওই আরেকটা সমস্যা হচ্ছে আমাদের স্পেশালিস্টরা ইজিলি চলে আসে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ জনগণকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে আপনার কাছে, আপনার ঘরের কাছে, বাড়ির কাছে সহযোগ্য যে এমবিবিএস ডাক্তার আছে, যিনি বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তার, ওনার কাছে গিয়ে আপনার প্রবলেমটা বলতে পারেন যে আমার ডায়াবেটিস আছে, আমার হাইপারটেনশন আছে, আমার ফ্যামিলি হিস্ট্রি এরকম, আমার আব্বা মা অন্য কিডনি রোগে মারা গেছে বা কিডনি রোগে আক্রান্ত, এখন আমার এই সমস্যা কী করতে হবে। একদম ইজিলি উনি কম পয়সায় পরীক্ষাগুলো গ্রাম পর্যায়ে করে যদি সেখানে কোনো অসুবিধা পাওয়া যায়, ওই এমবিবিএস ডাক্তার, ওই রেজিস্টার্ড ডাক্তার, ওই কমিউনিটি ডাক্তার উনি কিন্তু বলবেন যে আপনি শহরে যান। উনি যখন বলবেন তখন শহরে আসতে পারতেন সেটাই। এভাবে কিন্তু আমরা চাইলে এই আমাদের ইজিলি যেটা অ্যাভয়েড করতে পারি, এই অকারণে ব্যথানাশক ওষুধ খাওয়া, অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া, এটা যেমন শরীরের ক্ষতি হচ্ছে, আর্থিক বাবদ ক্ষতি হচ্ছে। আমার ওষুধ লাগবে না, আমি কেন সুস্থ খাচ্ছি, সেটাই, এটা আমরা চাইলে ইজিলি অ্যাভয়েড করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু কিডনি রোগীর যে সুস্থতা আজকে আমরা যে রোগীর স্বাস্থ্য সুস্থ কীভাবে রাখতে পারি আমরা কিন্তু মেনটেন করতে পারি, শুধুমাত্র সচেতন হতে হবে। এই সব কথা শেষ কথাই হচ্ছে সচেতনতা। আপনি যে কথাটা বললেন, এই প্রোগ্রামটা এটিএন বাংলার যে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান প্রতি সপ্তাহেই প্রচার করা হচ্ছে এবং প্রত্যেক সপ্তাহেই বলছি, আমার কথার শেষে একটা কথা আমি সবসময় বলে দিই যে ফার্মেসি থেকে আমাদের এত বেশি ফার্মেসি, পাড়ায় মহল্লায় দেখা যায় যে কোটি কোটি ফার্মেসি, এবং কেন যেন একটা অনীহা যে আমার ডাক্তারের কাছ থেকে না জেনে আমার প্রতিবেশী বন্ধুবান্ধব বললো যে তোমার পেট ব্যথা, ঠিক আছে তুমি এটা খেয়ে ফেলো। ফার্মাসিস্ট যে ফার্মেসিতে ওষুধ বিক্রি করে সেও তো ফার্মাসিস্ট না, তো যে কোনো একজন, তার কাছ থেকে আমি ওষুধ খেয়ে ফেললাম। একটা প্যারাসিটামল কোনো না, কিন্তু এটা তো আমাকে এই যে ক্ষতিকারক দিকে নিয়ে যাচ্ছে, অনেক আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, কত কিছু। ঠিকই বলেছেন যে টেলিফোনে আমরা চিকিৎসা নেই, হ্যাঁ না, টেলিফোনে বন্ধু বান্ধবের কাছ থেকে বন্ধু বান্ধব হয়তো বলে দিচ্ছে যে হ্যাঁ আমার পেটে ব্যথা হয়েছিল, কোমর ব্যথা হয়েছিল, আমি এটা কি তুমি কেন? হ্যাঁ না, কারণ এই সচেতনতা আসতেই হবে যে ওর যে সমস্যা, এই সমস্যার সাথে আমার সমস্যা এরকম নাও হতে পারে। যেহেতু ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক কিডনির মতো একটা গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে, তাহলে আমি কেন শিখে যাব? আবার অন্যদিকে ইজিলি অ্যাভেলেবল আমার কমিউনিটি ক্লিনিক আছে, স্বাস্থ্য আমাদের যেগুলো উপজেলা, যেগুলো আমাদের ইউনিয়ন পর্যায়ে যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো তো সবাই আছে, সবাই ব্লাড প্রেশার দেখতেছে, ইউরিন টেস্ট করাচ্ছে, তারপর আপনার পরামর্শ দিচ্ছে, বিনা পয়সা পরামর্শ দিচ্ছে। তাইলে আমরা যেটা হাতের কাছে সহজ বলবো সেটা আমরা কেন নিচ্ছি না? তারপর ক্ষতি টতি করে আমরা তো পাশের দেশে দৌড়াবো। যখনই আমরা এগুলো শেষ করে আমাদের কিডনি যখন অলমোস্ট 95% ফেলিউ, তখন কি আপনার তো ডায়ালাইসিস লাগবে, তখন আমরা ঢাকা, ইন্ডিয়া দৌড়াদৌড়ি শুরু করে দেব। প্রতি মাসে বেসরকারি পর্যায়ে অনেক খরচ, সরকারি পর্যায়ে একটা প্রকল্প আছে যে বাংলাদেশে প্রত্যেকটা জেলা পর্যায়ে যেন কিডনি ডায়ালিসিস সেন্টার হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর প্রদীপ কুমার দত্ত, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, শিশুদের, মহিলাদের এবং প্রবীণদের 3 গ্রুপেরই কি কিডনি রোগটা হতে পারে? আসলে এই আপনার আমি প্রথমে মহিলাদেরটা বলি, পৃথিবীতে 850 মিলিয়ন কিডনি রোগী, 850 মিলিয়নস, এর মধ্যে 195 মিলিয়ন হলো মহিলা। এবং এই কিডনি রোগটা কিন্তু যতই বয়স বাড়ে কোনো না কোনো কিডনি রোগ হবে। এবং দেখা গেছে যে মহিলাদের 65 বছরের উপরে যেসব মহিলা আছেন তাদের 5 জনের
5 জনের মধ্যে 4 জনের কিডনি রোগ থাকতে পারে। এবার দেখেন কিডনি রোগের প্রকোপ কত বেশি। এটা হলো বয়স্ক মহিলাদের। আর ইয়াং মহিলাদের ক্ষেত্রে আমরা কমনলি যে রোগটা কমনলি বেশি পাই সেটাকে আমরা সায়েন্টিফিক্যালি অ্যাসেলি বলি আর কি। এক ধরনের শরীরের সব জায়গায় ইনভলভ হয়ে যায় কিডনিতেও ইনভলভ, চামড়ায়, চোখে, হার্টে, লাঙে, সব জায়গায় একটা স্থায়ী রোগ হিসাবে। এটা হলো কিন্তু কম বয়সী মহিলাদের বিষয়। তো এই জন্য আমরা বলি যে কোনো কম বয়সী মহিলা যদি ব্লাড প্রেশার থাকে তার এই রোগটা এক্সক্লুড করতে হবে। এবং এটাতে কিডনি ইনভলভমেন্টের সম্ভাবনা শতকরা 95%। এই রোগটা হলে প্রথম দিকে 50% রোগী আসবে যে কিডনি নিয়ে, আর পরবর্তীতে 95% রোগীর এই কোনো না কোনো কিডনি রোগ থাকবে। আর শিশুদের বেলায় এটা স্ট্যাটিস্টিক্স বাংলাদেশে খুব একটা নাই, তবে একটা স্ট্যাটিস্টিক্স আছে বাংলাদেশে, বলে যে শিশুদের বেলায় কিডনি রোগ আমরা যেটা বলি আর কি কমনলি আমরা যেটা লক্ষ্য করি না সেটা হলো শিশুদের ব্লাড প্রেশার মাপা হয় না। দেখে যে 2.5% শিশুর ব্লাড প্রেশার আছে, কিন্তু আমরা কিন্তু ব্লাড প্রেশার মাপি না। আমরা অ্যাডাল্ট মেডিসিন নিয়ে ডিল করি, বাচ্চা রোগী আসে, কিন্তু বাচ্চা রোগীরা মেইনলি ফুলা নিয়ে আসে, যেটাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। ওরা সাধারণ মানুষ বলে যে ফুলা রোগ টোক এরকম বলে নিয়ে রোগীরা চলে আসে আর কি। বাচ্চাদের কমনলি নেফ্রোটিক সিনড্রোম, যেটা দিয়ে কিডনি ছাঁকুনি দিয়ে অনেক প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তার শরীরে প্রোটিন কমে যাচ্ছে এবং সারা শরীরে ফুলা চলে আসে এবং শরীর লিপিড বেরিয়ে, এটা হার্ট, ব্রেইন সব জায়গায় ইনভলভ হয়ে যেতে পারে। তো এইটা হলো নেফ্রোটিক্স। আরেকটা 3 নম্বর যেটা কমন কারণ সেটা হলো কনজেনিটাল। এই জন্য আমরা বলি যে পারিবারিক হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। পরিবারে কোনো কিডনি রোগ জন্মগতভাবে সেটা কিডনি রোগে চলে আসতে পারে। এই জন্য আমরা বলি যে যদি বিশেষ করে মহিলারা মানে ডিউরিং ডেলিভারি যদি আপনার প্রিমেচিওর ইনফ্যান্ট হয়, প্রিমেচিওর মানে ওজন 2.5 কেজির কম, এরকম বাচ্চা হয়, সাথে সাথেই তাকে একজন পিডিয়াট্রিশিয়ান দেখিয়ে কিডনি রোগ আছে কিনা এক্সক্লুড করে নিতে হবে। কারণ এরা বেশি কিডনি রোগের ঝুঁকিতে ভোগে, প্রিমেচিওর ইনফ্যান্টগুলো। কিন্তু আমাদের দেশে তো এটা বোধহয় হয়ই না, মানে যেখানে চলে যায় ওতে হয় না, ঠিকভাবে হয় না। কিন্তু এটা মাস্ট, মানে প্রত্যেকটা ডেলিভারির পরপরেই একজন বাচ্চাকে একজন পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অথবা পিডিয়াট্রিশিয়ান দেখা খুবই জরুরি। কিন্তু আলটিমেটলি বাচ্চাই তো পরে দেশের নাগরিক হবে, এই বাচ্চাটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন কিডনি রোগীতে ভুগতে থাকে। আর বয়স্কদের বেলায় 75 বছরের উপরে সবারই বলে যে শতকরা 90% বয়স্কদের একটু না একটু কিডনি রোগ হবে। কারণ মানুষ যত বয়স্ক হচ্ছে কিডনি তো বয়স্ক হয়ে যাচ্ছে, কিডনিরও কাজ কমে যাচ্ছে, তাহলে ওই জন্যই তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা ঝুঁকিতে বেশি থাকে। তো এই জন্যই বয়স্কদেরও আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বয়স্কদেরও কিন্তু কিডনি রোগের চিকিৎসা দেওয়া উচিত। আমরা বলি যে বয়স হয়ে গেছে তাকে ডায়ালাইসিস করার দরকার নাই, তাকে ট্রান্সপ্লান্ট করার দরকার নেই, এটা কিন্তু ঠিক না। যার 75 বছর সে তো আর 5 বছর বাঁচতে পারে, যার 95 সে তো আর 5 বছর বাঁচতে পারে, তাহলে তারও কোনো চিকিৎসা হবে না। তো এইটাও চিন্তা করা উচিত আর কি। তো মহিলাদের বেলা আমার মহিলা শ্রেণীটা আমাদের খুবই নেগলেক্টেড। এটা আমাদের সোশ্যাল কস্টিউম বলেন, সোশ্যাল এরকম বলেন, যে আমাদের দেখি তো আমরা পরিবারে যারা থাকে ফিমেলরা না খেয়ে মেলদেরকে খাওয়াইতে চায় যে আমি একটু কম খাই না, কিন্তু ওদের প্রোটিনের অভাব হয়ে যাচ্ছে এবং তার জন্য যে কিডনি রোগ, এবং সেটাও কিন্তু সাইলেন্ট থেকে যায়। কারণ ডাক্তারের অ্যাপ্রোচটা কমে যায়, ডাক্তারের কাছে কিন্তু মহিলারা কম যায়, পুরুষরা যত তাড়াতাড়ি চলে যায়। তো অ্যাপ্রোচও কম, আপনি লজিস্টিক সাপোর্টও সেই কম পায়। এই জন্য মহিলাদের প্রতিও সবারই ফ্রম মানে একদম 0 age to আপনি বুড়া বয়স পর্যন্ত সবারই সতর্ক থাকা। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে।
দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দূরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বেসরকারি পর্যায়ে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব, পিসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিং পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এই হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, your partner for better health. জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি। এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের আয়োজন ছিল যে সকলের জন্য কিডনির সুস্থতা। আশা করছি আজকে আমাদের আলোচনা থেকে সবাই সব বুঝে গেছেন যে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স ডায়েটে অভ্যস্ত হতে হবে এবং একটু হাঁটাহাঁটি করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ।